Let's go. প্রায় কনফিউজড হয়ে যাই কখন আরটাকে আর বলবো আর কখন আরটাকে বলবো। প্রথম বলে দিই, ইংলিশ হচ্ছে মূলত নেটিভের জন্য, আর হচ্ছে ব্রিটিশ, আর আমেরিকান হচ্ছে ইংলিশের পরবর্তী জেনারেশন বা তারা কনভার্টেড জেনারেশন। তো খেয়াল করুন, আমরা ফলো করতে চাই সেটা অবশ্যই ফলো করবো ব্রিটিশদের। হ্যাঁ, ব্রিটিশরা তো আর লেটারটিকে উচ্চারণ সাইলেন্ট রাখে যদি তা বাক্যের বা ওয়ার্ডের শেষে থাকে। আর যদি থাকে মাঝে, তাহলে আমরা এটাকে উচ্চারণ করে, কিন্তু আমেরিকানরা আরটাকে জোর দিয়ে উচ্চারণ করে স্মার্ট। আসলে ব্রিটিশ জিনিসটা হচ্ছে কিউট, আর আমেরিকান জিনিসটা হচ্ছে স্টাইলিশ। আমরা দেখুন, ফাদার, মাদার, টিচার, আমরা শেষে কিন্তু আর আছে। সাধারণত ব্রিটিশেরা আরটিকে উচ্চারণ করে না, অর্থাৎ ফাদার, মাদার অ্যান্ড টিচার, যেখানে আরটা একটু উচ্চারণ স্লো করে বা সাইলেন্ট থাকে। বাট আমেরিকান এটাকে জোর দিয়ে উচ্চারণ করে, যেমন ফাদার, মাদার অ্যান্ড টিচার। আবার খেয়াল করুন, যদি এই আরটি পরে কোনো ভাওয়েল থাকে, তাহলে ব্রিটিশেরা এটাকে উচ্চারণ ভালোভাবে করে। যেমন খেয়াল করুন, রান, রান, এখানে কিন্তু আরটা আছে ভাওয়েলের পূর্বে, উচ্চারণ হবে রান। যদি বলি আমরা এখানে রোজেস, রোজেস মানে হচ্ছে গোলাপ ফুল, এখানে আরটা উচ্চারণ হচ্ছে জোর দিয়ে, হচ্ছে মোটামুটি ভালোভাবে। আরো বলতে পারি অ্যারাইভ, অ্যারাইভ, এখানে কিন্তু আপনার আরটি আছে ভাওয়েলের পূর্বে, এই উচ্চারণ অবশ্যই ব্রিটিশরা করে এবং আমেরিকানরাও করে। অর্থাৎ আমেরিকান জিনিসটা হচ্ছে স্টাইলিশ, আর ব্রিটিশ জিনিসটা হচ্ছে একটু কিউট এবং পার্টের ইংলিশ। সো follow both of them, but we should follow British English as they are native. Thank you.